হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। চলুন আজ আমি আপনাদেরকে দেখাবো সারফেসের উপর কিভাবে ডোম দিতে হয়। তো চলুন আপনারা দেখে নিন। প্রথমেই আমি ডিজাইনটাকে নিয়ে চলে আসলাম। তারপর ডিজাইনের উপর একটা কার্ভ দিয়ে আমরা ডিজাইনটাকে ড্র করে নিলাম। দেন রিভিল কমান্ড দিয়ে আমরা পয়েন্ট কমিয়ে নেব, কারণ বেশি পয়েন্ট থাকলে শেপটা সুন্দর আসছে না। যত কম পয়েন্ট থাকবে শেপটা তত সুন্দরভাবে আসবে। ঠিক একইভাবে আরেক সাইডেও কার্ভ নিয়ে আমরা ড্র করে নেওয়ার পর আমরা রিভিল কমান্ড দিয়ে পয়েন্টটা কমিয়ে নিলাম। দেখুন শেপটা কিভাবে সুন্দরভাবে চলে আসছে। ডিজাইনটা যেহেতু বাঁকাভাবে আছে তাই আমরা এই কার্ভগুলোকে প্রথমে কার্ভটাকে আমরা ভেঙে নেব স্প্লিট কমান্ড দিয়ে পয়েন্ট নিয়ে পয়েন্ট বরাবর ভেঙে নিলাম। আর ওই যেই জায়গায় আমরা ভাঙলাম সেখানে একটা পয়েন্ট নিয়ে নিতে হবে যাতে আমাদের ডোম দিতে সুবিধা হয়। তারপরে বাদ বাকি যে কাটা অংশ আছে সেই দুটোকে একসঙ্গে আমরা জয়েন্ট কমান্ড দিয়ে জয়েন করে নিলাম। তারপর এই লাইনটাকে আমরা 0.4 রিবিল্ড করে নেব। তারপর F10 করে এই দুটো পয়েন্টকে ধরে আমরা 0.3 উপরে তুলে দিলাম। এই উপরে তোলার পর আমরা এটাকে আবার রিবিল্ড করে নেব যাতে লাইনটা খুব সুন্দরভাবে চলে আসে, ডোম দিতে পরে সুবিধে হয়। দেন আমরা সারফেস কমান্ড থেকে সুইপ টু করে ফার্স্ট রেল সিলেক্ট করে সেকেন্ড রেল সিলেক্ট করলাম। দেন আবার কমান্ড থেকে পয়েন্ট নিয়ে পয়েন্টটা সিলেক্ট করলাম। তারপর লাস্ট রেল সিলেক্ট করার পর আমরা অ্যাড সারফেস করে, দেখুন এখানে সারফেসের লাইনগুলো আঁকা বাঁকা হয়ে আছে, তাই জন্য আমরা দেখুন ঠিক এইভাবে লাইনগুলোকে সোজা করে নিলাম অ্যাড সারফেস করে। প্রত্যেকটা এরকমভাবে সোজা করে নেওয়ার পর আমরা মাউসে রাইট ক্লিক করে আবার অ্যাড সারফেসটাকে নিয়ে আসলাম অ্যান্ড ওকে করে দিলাম। তারপর ঠিক দেখুন এইভাবে সারফেসটা আমাদের হয়ে গেছে। দেন সারফেসটাকে এক্সপ্লোড করে টুকরো ভাঙার পর সারফেস থেকে আমরা মার্জ কমান্ড নিয়ে এন্টার করতেই দেখুন সারফেসের মাঝে আর কোনো মার্জ নেই। তারপর সারফেসটাকে সিলেক্ট করে আমরা এক্সট্রুড থেকে এক্সট্রুড কার্ভ সারফেস কার্ভ নিয়ে আমরা একটু যতটা দরকার তার চেয়ে একটু বেশি বাড়িয়ে সলিডটা করে রাখলাম। দেন ফ্রন্ট ভিউ থেকে আমরা একটা মিড বরাবর লাইন নিয়ে নিলাম। ওই লাইনটা নেওয়ার পর আমরা সারফেস থেকে কাটিং প্ল্যানার নিয়ে